মায়ের মামাবাড়ি থেকে আসার পর থেকেই শরীরটা প্রচুর খারাপ। তো আজ যেহেতু আমি বাড়িতেই আছি, তো সব কাজ আমিই করেছি। আজ সকাল সকাল ওই নিমকি টাইপের বানাচ্ছিলাম। এটা পুরো রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি। এখন ওই মেয়ের এত সাহস যে ঘরের ভেতর ঢুকে ঘুমাচ্ছে। মায়ের তো প্রচুর বমি হচ্ছে, তো এমনি কিছু খেতে পাচ্ছে না, তাই সুইট কর্ন একটু সেদ্ধ করে দিয়েছিলাম। মা ওটা খেতে বেশ ভালোই বাসে, বাট বেচারি যাই খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে। মা তো তেল মশলা কোনো কিছু খেতে পাচ্ছে না, তাই একটু চিকেন স্টু বানিয়ে দিয়েছিলাম। চিকেন স্টু বানাতে বানাতে হানি পিদ্রুকে একটু খাবার দিতে চলে গেছিলাম। আজকে বাড়িতে ছিলাম, বাট এদের সাথে সেইভাবে সময় কাটাতে পারিনি, কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আমি। আমাকে অনেক অনেক রান্না করতে হয়েছে আজকে। তারপরে এই যে চিকেন স্টু রেডি। আজকে তো আমি রান্না করছিলাম, তো মেয়াও 12টা থেকে ম্যাঁ করেই যাচ্ছে, ওর খিদে পেয়ে গেছিলো। বাট তখনও আমার রান্না কমপ্লিট হয়নি। এদিকে ও রাগ করছে খিদে পেয়েছে বলে, তাই আমি মোটামুটি কষা হয়ে যাওয়ার পরই ওকে মাংস ভাত দিয়ে দিয়েছিলাম। ও এখন আমাদের বাড়িতে হানি পিদ্রুর থেকেও বেশি ভালোভাবে থাকে। আমার মায়ের এত শরীর খারাপ, তাও ওর খেয়াল রাখে ও খেয়েছে কি না, ও কী করছে। আমার শুধু একটাই ভয়, কোনোদিন হানি পিদ্রুকে অ্যাটাক না করে দেয়। তারপর বিকেলবেলা হানি এইভাবে দরজার ফাঁক দিয়ে আমাকে ডাকতে এসেছিলো। এই বদমাস ছেলেটার এখন এত অ্যাটিটিউড বেড়ে গেছে, ডাকলে তো আসেও না। আর ও এখন কি জানি কী হয়েছে, বেশিক্ষণ থাকতেই চায় না। তারপর বিকেল থেকে একটু বেরিয়েছিলাম। এটা আমাদের বাড়ির পাশেই খুলেছে। এখানে আমি কিমা পাও বান খেয়েছিলাম একটা, আর ডোনাট খেয়েছিলাম, চকলেট ফিল ডোনাট। বলতে গেলে দুটো অসাধারণ খেতে ছিল। এটা সিটি সেন্টারের ব্রাঞ্চ, যেটা এখন নতুন আমাদের এখানে খুলেছে। ওখান থেকে খাওয়ার পর মুচিপাড়ায় আমাদের বাজারে যে দোকানটা থেকে আমরা রেগুলার খাই, সেখানেও চলে এসেছিলাম। ওখানেও আমরা অনেক কিছু খেয়েছি। আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে বাইরে, তাই বাড়ি এসে আমি কিছু খেতে পারিনি। বাট বাড়ি এসে দেখি মায়ের শরীর আরও খারাপ। সকাল থেকে মোটামুটি ঠিকই ছিল, এবার দেখা যাক কী হয়। মাকে মনে হয় অ্যাডমিটই করতে হবে।